Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে XLOOKUP মাইক্রোসফট এক্সেলে যাদের অ্যাড হয় না বা অ্যাড করার সময় অনেক রকম সমস্যা হচ্ছে, এরর দেখাচ্ছে বা আনট্রাস্টেড মেসেজ দেখাচ্ছে, তো সেই প্রবলেমগুলো সমস্ত কিছু আজকে আমি সলিউশন বার করব। তো চলুন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আমরা শুরু করি। দেখুন, আমি যদি এখানে ইজিক্যাল টু দিয়ে ভিএল লিখি, দেখুন এখানে VLOOKUP আমার ফর্মুলাটা শো করছে। আবার আমি যদি এখানে এইজ লিখি বা এইচএল যদি লিখি, এইজ লুকআপটা দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখানে এক্স লিখি, দেখুন এক্স লুকআপটা আমার দেখাচ্ছে না। আমি মাইক্রোসফট এক্সেল 2019 ভার্সন ব্যবহার করছি। 19 ভার্সনে এক্স লুকআপটা এরকম করে আসে না, এটাকে অ্যাড করতে হয় এক্স লুকআপটা। তো কিভাবে, সেটা আগের ভিডিওয়ে আমি একবার দেখিয়েছি। তো সেটা করতে গিয়ে অনেকে কমেন্ট করেছে যে স্যার, আমি গুগল থেকে ফাইলটা ডাউনলোড করার পরে যখন আমি অ্যাড ইন করছি তো ইরর দেখাচ্ছে বা আনট্রাস্টেড একটা মেসেজ আসছে। তো সেই ইরর ফাইলটা কিভাবে আমি কাটিয়ে তুলতে পারবো এবং সহজেই এক্স লুকআপ ফর্মুলা ইউজ করতে পারবো মাইক্রোসফট এক্সেলে, সেটাই আমরা দেখি। চলুন, আমি প্রথমেই আবার গুগলে চলে যাচ্ছি। গুগলে এই যে এই ওয়েবসাইটটার মধ্যে যে চারটে ফাইল আছে, প্রথমে এক্সেল ডিএনএ, এই যে ডট এক্সট্রাকশন, এই ফাইলটার সাইজ হচ্ছে 702 KB। তো এই ফাইলটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে এই ফাইলটা ডাউনলোড হতে শুরু করে দেবে। এই যে ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেল। আমি ফাইলটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমি দেখতে পাচ্ছি ফাইলটা। আমি এটাকে কেটে দিচ্ছি। আর এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে আবার দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওইটাতে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম, এক্সেলে গেলাম। এখন আমি কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে অপশান, তারপর অ্যাড ইন বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। তারপর নিচের দিকে যে গো বলে যে অপশানটা আছে এখানে যাব। এখানে ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে আমার ফাইলটা আমি কোথায় ডাউনলোড করেছি, এই যে ডাউনলোড ফোল্ডারে আছে। তো এখানে আমি ফাইলটা দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব, ওকে করব। দেখুন, এই মেসেজটা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আসতে পারে যে এই মেসেজটা বারবার আসছে। তো এই মেসেজটা এমন একটা ট্রিক্স আছে যেটা আর আসবে না এবং সহজেই আপনি এক্স লুকআপটা অ্যাড করতে পারবেন। তো এই মেসেজটা কিভাবে আমি তুলবো সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এটাকে আমি ক্লিক করবো। এখানে দেখুন কি লেখা আছে, যে অ্যাড ইন হ্যাজ বিন ব্লক বিকজ দ্য সোর্স অফ দ্য অ্যাড ইন ইজ আনট্রাস্টেড, তাই না, একটা ইরর দেখিয়ে দিয়েছে। তো এটাকে আমি কেটে দেবো। এটা যতক্ষণ না যাবে ততক্ষণ এখানে কোনো কাজ করা যাবে না। এবং এখানে দেখুন একটা সিকিউরিটি ওয়ার্নিং বলে চলে এলো, অ্যাড ইন হ্যাভ বিন ডিসেবল বলে এরকম এসছে। এবং এখানে আমি যদি এখন এক্স লুকআপ যদি লিখি, দেখুন এখানে অ্যাড হয়নি। তাহলে আমরা কি করব? তো এক্ষেত্রে আমরা কি করব, যে আমার যে ফাইলটাকে আমি ডাউনলোড করেছি, হ্যাঁ আমার কম্পিউটারের মধ্যে আছে, এটাকে মিনিমাইজ করি, মাই কম্পিউটারটা ওপেন করলাম। এখানে যে ডাউনলোড বলে যে ফোল্ডারটা আছে ক্লিক করছি। যে ফাইলটা আমি ডাউনলোড করেছি ওই ফাইলটার উপর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর একদম নিচে চলে যাব প্রপার্টিজ অপশানে। প্রপার্টিজে ক্লিক করব। তারপর দেখুন একদম নিচের দিকে এখানে দেখুন রিড অনলি, হিডেন এই অপশান আছে এবং নিচের দিকে দেখুন সিকিউরিটিতে আনব্লক বলে একটা বক্স আছে। তো এই আনব্লক যে অপশানটা আছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর অ্যাপ্লাই করবেন, দিয়ে ওকে করে দেবেন। কিচ্ছু না, এটা জাস্ট কেটে দিন। এইবার আবার এক্সেলে যান, যে সেম প্রসেস আর একবার করুন। আবার ফাইলে যান, ফাইলে গিয়ে অপশান, তারপর অ্যাড ইন, যে গো। এইবার আবার ব্রাউজে যাবেন। ব্রাউজে গিয়ে আপনার যে ফোল্ডারে ফাইলটা আছে, ডাউনলোড ফোল্ডারে আমার আছে, তো সেই ফাইলটা ক্লিক করবেন, দিয়ে ওকে করবেন। দিয়ে এটাতেও এই যে টিক চিহ্ন এখানে দিয়ে দেবেন, হ্যাঁ, দিয়ে ওকে করে দিন। ওকে করার পর আমি কি করব,
এই ক্রস চিহ্নে এক্সেল ফাইলটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমি আবার এক্সেল ফাইলটা ওপেন করব। যদি সেভ করার অপশন থাকে আপনারা সেভ করবেন বা সেভ নাও করতে পারেন। আমি সেভ করে দিয়েছিলাম আগেই, সেই জন্য আমার সেভ করার অপশনটা আসেনি। এখন দেখুন আমি পুনরায় আবার এক্সেল খুললাম। এখন যদি আমি ইজিক্যাল টু এক্স লিখি, দেখুন আমার এক্স লুকআপের ফর্মুলাটা শো করছে। তো এইভাবে আপনারা এক্স লুকআপ ফর্মুলাটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, এর পরেও যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলিউশন বার করার। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।